হ্যালো এভরিওয়ান, আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি শেয়ার করব আমার ছোটোখাটো কিছু বুক হল, যেগুলো আমি এই বছর কলকাতা বইমেলা থেকে কিনেছি। তো চলো দেখে নেওয়া যায়। এই হলো আমার সমস্ত বুক, যেগুলো আমি এবছর কলকাতা বইমেলা থেকে কিনেছি, প্লাস টুকটাক এদিক ওদিক থেকে কেনা হয়েই থাকে। তো সবগুলো আজকে তোমাদের সাথে শেয়ার। এই যে বইটা দিয়ে আমি শুরু করব, সেটি হলো শায়ক আমানের জোনাকির রং। মানে আমি বই কিনতে যাচ্ছি, শায়কদার বই কিনবো না, এটা হতেই পারে না। তো এই বইটা আমার অনেকদিন থেকে পড়ার ইচ্ছে ছিল, তো কিনে নিলাম। এটা হচ্ছে বিভা পাবলিকেশনের, তো পড়ে দেখতে পারো, খুব ভালো বই। অ্যান্ড সেকেন্ড যে বইটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে সায়ন্তনী পুততুণ্ডর সর্বনাশিনী। এটা হচ্ছে অধিরাজ সিরিজের বই। আমি ফার্স্ট অধিরাজ সিরিজের হচ্ছে চুপি চুপি আসি দিয়ে স্টার্ট করেছিলাম, তো এটা কিনলাম। এটা আমি এখন পড়ছি, খুব ভালো লাগছে। থার্ড বুক যেটা, সেটা হচ্ছে কৌশিক সামন্তের নভেম্বর রেইন। এটা আমি কলকাতা বইমেলা থেকে কিনিনি, এটা নন্দনী কয়েকদিন আগে একটা বুক ফেয়ার হচ্ছিল, ওখান থেকে আমি এই বইটা পারচেস করেছি। এটা ভীষণ ভালো একটা বই, রোম্যান্টিক থ্রিলার, মানে বিভিন্ন একটা সোশ্যাল ব্যাপার স্যাপার বলবে। ভীষণ ভালো একটা বই, তোমরা পড়ে দেখতে পারো। পরের বইটা একটা রোম্যান্টিক বই। যতই থ্রিলার ডিটেকটিভ পড়ি না কেন, একটা প্রেমের উপন্যাস তো পড়াই যায়, কি বলো। নিয়েছি সরঞ্জিৎ চক্রবর্তী ফানুস। এই বইটা আমি অনেক জায়গায় শুনেছিলাম যে খুব ভালো, তাই জন্য আমি এটা নিয়েছি। এটা আনন্দ থেকে প্রকাশিত। নেক্সট বই যেটা আমি দেখাবো, এই লেখকের কোনো বই আমি আগে সেভাবে পড়িনি, এটাই ফার্স্ট। ওবায়দ হকের জল নেই পাথর। এই প্রচ্ছদ দেখেই আমাকে বইটার কাছে টেনে নিয়ে গেছিল। অসাধারণ একটা প্রচ্ছদ, আর আমি জানি ভেতরে লেখাটাও অসাধারণ হবে। তো এটা প্ল্যাটফর্ম প্রকাশনী থেকে প্রকাশিত, পড়ে দেখতে পারো। পরের বই যেটা দেখাবো, এই বইটা আমি এবারে বুক ফেয়ার থেকে কিনিনি, এটা হচ্ছে আমি অনলাইন পারচেস করেছি। সেটা হলো কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের পাপবিদ্ধ। এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার। আমি মেনলি থ্রিলার, বিভিন্ন রকমের থ্রিলার পড়তে পছন্দ করি, বিশেষ করে সাইকোলজিক্যাল থ্রিলার আমার ভীষণ ভালো লাগে। তো এই বইটা শুনেছিলাম খুব ভালো, তাই জন্য কিনে নিয়েছি। তো পড়বো কিছুদিন পরে। নেক্সট বই হলো দেবারতী মুখোপাধ্যায় ঈশ্বর যখন বন্দী। এটার এই যে সারসংক্ষেপটা পড়ে আমার খুব ভালো লেগেছিল, তাই আমি বইটা কিনে নিয়েছি। এটা হচ্ছে রুদ্রপ্রিয়ম সিরিজের একটা বই। এবং সর্বশেষ আমি যে বইটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা। তো এটা ভীষণ ভালো একটা সামাজিক উপন্যাস, তোমরা অবশ্যই এটা পড়ো, খুব ভালো লাগবে। তো এই ছিল আজকের আমার একটা ছোটোখাটো বুক হল। তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন দেখতে লাগলো। তাহলে পরের ভিডিওতে দেখা হচ্ছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবসময় পজিটিভ থেকো। বাই।